আমার ভাইরা আমার এবার ধরে বলতেছে আমি নেতা, মেয়ে নেতা, তোর খবর আছে, ধরা পড়ে গেছিস। তুই কোন মেয়ের সাথে সম্পর্ক করছিস? আবু লাহাব বলে বিবি রে, অনর্থ ভাবে মিথ্যা অপবাদ আমারে তুই দিস না। আমি আল্লাহর, আমি আমাদের আপনার কসম খায়া বলতেছি, ভগবানের কসম খায়া বলতেছি, আমি লুচ্চমি করে যাইনি। কয় তুই কিসের জন্য যাস? কয় তুমি বিশ্বাস করবে না। কয় বিশ্বাস করবো, তুমি বলো। কয় আমি গিয়েছি, আমার এতিম ভাতিজা মাতৃগর্ভে বাবা হারাইছে, জন্মের পরে মা হারাইয়া আমার ভাতিজা ইতিম হয়েছে। আমার ভাতিজা এত সুন্দর কোরআন তেলাওয়াত করে বিবি রে, এই কোরআন তেলাওয়াতে আমাকে আকর্ষণ করে নিয়ে যায়। এদিনই রাত্রের বেলায় তোমাকে রাখে আমি কোরআন তেলাওয়াত শুনি। উম্মে জামিল বলে না না, আমি বিশ্বাস করি না। কয় বিশ্বাস যদি না করিস তুই আমার সাথে চল। বলে চলো যাই। আর এই অবস্থা গেলেই তো আমি তো ধর, তুই ধরা খাওয়া দেবে, আমাকে ধরা খাওয়াইবে। দুইজন যদি ধরা পড়ি, নেতা আর নেতার বউ নেত্রী দুইজনই ধরা খাইছে, তাহলে মান সম্মান চলে যাবে, কেউ নেতা বলে মানবে না। তাহলে বোরখা পর, বলে বোরখার বিরোধিতা করছি, এখন তুমি বোরখা পড়তে বলো। কয় বোরখা পর। একটা চাদর পরলেন, আর একটা চাদর দিয়া মুখ ডাকলেন। আল্লাহ কয় তুই বোরখার বিরোধিতা করছিস, দেখ আমি আল্লাহ তোকে বোরখা পরাইয়া ছাড়ছি। সিল্লাই কান মারহাবা আমাকারু আমাকারুল্লাহি ওয়াল্লাহি খায়রুল মাকিরিন। এবার বিবি একটা চাদর পরছে, আর একটা চাদর গায়ে দিয়েছে, আর একটা চাদর গায়ে দিয়ে, আর একটা চাদর গায়ে দিয়ে বাদান আপনার চলে গেছে। আমার নবী কোরআন তেলাওয়াত বাদান শুরু করে দিয়েছে। এবার আবু লাহাবের বিবি শুনতেছে। আবু লাহাবের বিবি বলে স্বামী রে, তোমার ভাতিজা মুহাম্মদ এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। এবার দুইজন দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনছে। এদিকে কিছু কিছু মানুষ বাদান লয় লয় করে আসতেছে, কেউ কোরআন তেলাওয়াত শোনার জন্য আসতেছে। কথা বুঝতেছেন না? হাদিস শরীফের মধ্যে আছে নবী কোরআন পড়ছে, মানুষ চতুর্দিকে দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনছে। সুবহানাল্লাহ বললেন না? আবু লাহাব বলে বিবি রে, তোরা খায়া যাব। আয় বিবি আসতে চাই না। কয় না আমি যাব না। জ্যাংটা টান দিছে, নিচের চাদর খুলে গেছে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ ধরা খাওয়াবে। এবার দুইজন বাড়ি চলে আসে। কিছুক্ষণ পর আপনার আর একজন কাফের চলে গেছে, ওতবা যাইয়া আপনার দেখে একটা চাদর পরে রয়েছে। তাহলে আমার আগে কেউ আইছে, এই চাদরটা কার? এই চাদরটা আপনার আবু লাহাবের বিবি উম্মে জামিলের। তাহলে আমাকে রাখিয়া গোপনে গোপনে ওরা কে কোরআন তেলাওয়াত শোনে। এবার চাদরটা সুন্দর করে বাস করিয়া আপনার বগুলের নিচে আনিয়া যাইয়া বলে নেতা সাহেব, তুমি আর তোমার বউ, তুমি তো কোরআন তেলাওয়াত শোনার জন্য গেছিলে, তোমরাই তো আইন পাস করছো, যারা মুহাম্মাদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবে 10,000 টাকা জরিমানা, 10 বছরের জেল। আপনারা নেতারা আইন পাস করলেন, আপনারাই ঘোষণা দিলেন, আর আপনারাই কোন জ্ঞানে কোন বিবেকে যাইয়া মুহাম্মাদের কণ্ঠের থেকে কোরআন তেলাওয়াত শোনা? আবু লাহাব বলে যাই না। কয় তুমি গিয়েছো, কয় তোর প্রমাণ কি? কয় যে তোমার বোর চাদর। মারহাবা একটু বললেন না? আবু লাহাব দৌড়া যাইয়া বিবির কাছে যা বলে, বিবি রে ধরা খায়া গেছি। কয় কার কাছে? কয় ওতবার কাছে ধরা খাইছি। ওতবা চাদর ধরা পড়ছে, তুমি চাদর রাখে আসছে। এখন ও যদি কয়া দে কেউ তোমাকে আর আমাকে নেতা নেত্রী বলে ঠকাবে না? বলে স্বামী রে, কিছু লোক বারান্দায় তোমরা হই হাল্লা করো, সব ব্যবস্থা আমি করব, ওকে পাঠা দাও। এবার বলতেছে রে যাও, তোমার ভাবি তোমাকে ডাকছে। কথা বুঝতেছেন না? ওতবা চলে গেছে আবু লাহাব বিবির কাছে যা কথা বলতেছে। কিছু লোক বারান্দায় আছে, এদিকে শিখে দিছে আমি যখন সিগনালি দেবো তোমরা আসবে, বাদ বকরি কাজ আমি করব। এবার ওতবা যখন কাছে গেছে, আবু লাহাবের বিবি হাত বাড়ে ধরে বলছে তুমি দেখছো? বলে দেখছি। এই যে তার প্রমাণ। কয় মানুষের কাছে বলে দিবে? কয় অবশ্যই বলে দেব। কয় তুই যদি বলে দিস আমি তোর হাত ধরছি, চিৎকার করবো। আবু ওতবা আমার ইজ্জত মারার জন্য আসছে। এই বলে কয় কে কোনে আসো, আমাকে বাঁচাও। যখন সিলেরি মারছে, ওতবা বলে আল্লাহর কসম আমাকে বাঁচাও, আর আমি কোনদিন কব না। সুবহানাল্লাহ বললেন না? আর কোনদিন কব না। এদিকে বারান্দায় 10-12 জন লোক। কয় তুমি চিল্লানি দিলে কি হয়েছে? কয় আমি কূপের মধ্যে পড়ে যাইতে চাইছিলাম, আর আমি চিল্লানি মারছি, হাত ধরে আমাকে ঠেকাইছে।
কি এই যুবক লাফালাফি করো, একজন যুবতী মহিলা যদি তোমার হাত ধরে কয় যে এই যুবক আমার হাত ধরছে, তোমার 12টা বাজা ছেড়ে দিবে। কথা বল। একটা যুবতী মহিলা, একজন মহিলা একজন মোল্লার মোল্লাগিরি ছুটিতে পারে, একজন যুবকের যুবকগিরি ছুটিতে পারে, একটা এমপিগিরি ছুটিতে 1 মিনিটের কাজ। অত লাইসেও না আগারে দিয়ে আগার অত বিশ্বাস করো না। এই যে একটা যুবকের হাতে টাচ মোবাইল, আপনাদের ধুলাবাড়ি, ফরিদপাঙ্গাসি, চন্নারুয়া, শিবলতলা গ্রামের যদি 50টা যুবক যুবতী যদি থাকে, তাদের কাছে যদি টাচ মোবাইল থাকে, রাত 12টার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢোকে, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, যদি 50টা যুবক যুবতী থাকে, তার 40টাই আপনার লাইনে আছে। ওরা কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়তেছে। হ্যাঁ, আর বাবা ছেলের হাতে টাচ মোবাইল কিনে দিয়ে মসজিদে বেবাতেছে, রব্বানা যালামনা বেহেশতে দেওয়া। ছেলের হাতে দোজখের আগুন দিয়ে তুই বেবাতিস, তোর বেবানের 5 পয়সা দাম নাই। কোথায় পয়সাটা পাবি? স্ত্রী করে থুয়ে যাবো আমি আজকে। হয় আসবো, আবার না হয় না আসবো। এক পরে পাঙ্গাসি না আসলে আমার কি হবে? চলবে তো ইনশাল্লাহ। নারে আল কোরআনের আলো, এই আল হাদিসের আলো, নারে তাকবীর। আমার ভাইয়ের, আমার একটা মেলা করলেন। কি করলেন? মেলা করলেন। আবু জেহেল আবু লাহাব চিন্তা করলেন এই মেলার মধ্যে তো হাজার হাজার মানুষ আসবে, আরামের বাতি যে কাবার চত্বর কোরআন তেলাওয়াত করতেছে, ওই জায়গা যদি বাতিজার কোরআন তেলাওয়াত শুনে মানুষ কলমা করে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? বলে তোমরা কিছু লোক করো, কি করো? তোমরা কিছু লোক পাহারা দাও, যায় ওই মোড়ে দাঁড়া থাকো, এটা বাইপাস, এই রাস্তা দেওয়া যাওয়া যাবে না, এই রাস্তা দিয়ে না যা, ওই রাস্তা দিয়ে যাও, এই রাস্তা সোজা রাস্তা দিয়ে যদি আসে নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবে, নবীর চেহারা দেখে মানুষ বাদাম আপনার কলমা করে মুসলমান হবে বিদায়। এই জন্য সোজা রাস্তা দিয়ে আসতে দেয় না, লাঠি নিয়ে, পিস্তল নিয়ে, রাইফেল নিয়ে দাঁড়া আছে, ওই রাস্তা দিয়ে যাও। এটা যাওয়া যাবে না, কেন? এটা বন্ধ। এখান দিয়ে গেলে কি হবে? সামনে একটা পাগল আছে, পাগলকে দেখলে মানুষ পাগল হয়ে যাবে, এই জন্যই আমরা বাধা দিচ্ছি। কথা বুঝতেছেন না? মানুষ চিন্তা করলে জীবনে বহুত পাগল দেখছি, পাগল দেখলে মানুষ পাগল হয় না। এরা কেমন পাগল? পাগল দেখলে মানুষ পাগল হয়। মানুষের মনের মধ্যে জেদ জেগে গেল, যতক্ষণ পর্যন্ত ওই পাগলকে না দেখবো, এতক্ষণ পর্যন্ত গোসল করব না, খানা পিনা করবো না। সুবহানাল্লাহ বললেন না? সব মানুষ দলে দলে যাওয়া শুরু করলেন। সব ডাকে, এই শোনো, এই কই যাও, এই তোমরা না। ওদেরকে বলতেছে কই যা? আপনারাই তো সামনে থেকে ব্যারিকেড দিছেন, আর বলছে মোহাম্মদ নামে একটা পাগল রাস্তায় আছে, কেউ যদি ওই পাগল দেখে সব মানুষ আপনার পাগল হয়ে যাবে। এই জন্য আমরা প্রতিজ্ঞা করছি, নিয়ত করছি, যতক্ষণ পর্যন্ত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না দেখবো গোসল করবো না, খানা পিনা করবো না। আবু জেহেল মাথা হাত দিয়ে বসে পড়লো, মোহাম্মদের ভিতরে টাকা খরচ করলাম আমি, কাজে লাগলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। জোর কর সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার ওখানে যাইয়ে আমার নবীর চেহারা দেখলেন, পরিপাটি, এত সুন্দর চোখ, পা ফুলের পাপড়ির মতো বাদাম ঠোঁট, আর চোখটা বাদাম টানা টানা চোখ, মিলে না বলু। আমার নবীর পরিপাটি দেখে, চেহারা দেখে চিন্তা করলেন এই লোকটা পাগল হইতে পারে না। আপনার দুধের মধ্যে আলতা দিলে যেমন রং হয়, তার চাইতে সুন্দর চেহারা মানুষ যায় নবীর হাতে কলমা করে বাদান মুসলমান হয়ে গেল। জোর কর সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম, আপনারা আছেন তো? একই দিনে 2 ভাই জন্মগ্রহণ করছে, একই দিনে মারা গেছে। কথা যদি বাদাম বুঝেন, একই দিনে 2 ভাই জন্মগ্রহণ করছে, একই দিনে মারা গেছে, একই দিনে মারা গেছে। হিসেব করে দেখা গেল এক ভাই বয়স 100 বছর, আর এক ভাইয়ের বয়স 200 বছর। সুবহানাল্লাহ বললেন না? আমার কথা কি বুঝতেছেন? একই দিনে 2 ভাই জন্মগ্রহণ করছে, একই দিনে মারা গেছে। মৃত্যুর পরে হিসাব নিকেশ করে দেখা গেল একবার বয়স 100 বছর, একবার বয়স 200 বছর। কথা বুঝতেছেন না?
এরপরে একই দিনে দুইটা মেয়ে বিয়ে দিছে। এইরকম মেয়ে বিয়ে দেয় কি দেয় না? একই দিনে দুইটা মেয়ে দিছে, বিয়ে দিছে। এদিক তাকান, আমার কথা কি বুঝতেছেন? ওটা কি ওটা দেখা লাগবে না, আমার দিকে তাকান, দেন কি কথাটা বলবো। একদিনে দুইটা মেয়ে বিয়ে দেয় না, একই দিনে দুইটা মেয়ে বিয়ে দিছে। আচ্ছা জায়গা হচ্ছে না, একটু আগা আগা দেখে দেখে বসে। আচ্ছা একটু পরে জায়গা হবে না, কি জানি বলতেছিলেন? মারহাবা একটু জোরে কর, আল্লাহু আকবার জোরে কর, নারে তাকবীর। একই দিনে দুইটা মেয়ে বিয়ে দিছে। বিয়ে যখন হয়ে গেছে, যখন বাসর ঘরে বাজার তুলে দিবে, বল কমে ছোট মিয়া বড় জামাই ঘরে চলে গেছে, কথা বুঝতেছেন না? আর বড় মিয়া ছোট জামাইয়ের বাড়িতে বাজান চলে গেছে। আপনার ঘরে বাসর ঘর হয়ে গেছে। সকালবেলা বাবা মিয়ার বাড়িতে যা দেখে, বড় মিয়া যে বাড়িতে ওই মিয়া, ওই বাড়িতে বড় মিয়া নাই, ওই বাড়িতে বাজান ছোট মিয়া। দৌড়া বাবা ওই বাড়িতে গেল, যা দেখে যেই বাড়িতে ছোট মিয়া, বড় মিয়া যাওয়ার কথা সেই বাড়িতে ছোট মিয়া, অর্থাৎ বড় মিয়া গেছে ছোট জামাইয়ের ঘরে, ছোট জামাই গেছে ছোট মিয়া গেছে বাদান বড় জামাইয়ের ঘরে। উল্টো পাল্টা হয়ে গেছে, বাসর ঘর হয়ে গেছে, সমাজ পর্যন্ত হয়ে গেছে। লোকটা চিৎকার করতে কানতে কানতে আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে যাবেন। হুজুর সারে সর্বনাশ হয়েছে। কয় কি হয়েছে? কয় একই দিনে দুইটা মেয়ে বিয়ে দিছি। বিয়ে দেওয়ার পরে ঘরে যখন তুলে দিছি, বাসর ঘরে যাইতে দোকানের সময় বুঝ কমে বড় মেয়ে ছোট জামের ঘরে, ছোট মেয়ে বড় জামের ঘরে। হুজুর বাসর ঘর হয়ে গেছে, সবকিছু শেষ, আমার ইজ্জত চলে গেল, হুজুর মান সম্মান চলে গেল, সবকিছু শেষ হয়ে গেছে। আল্লাহর ওলি এখন আমি কি করব? আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা চিন্তা করে না, সুন্দর মাসালা আছে, চিল্লাইয়া কর মারহাবা, নারে তাকবীর। এটা কি শুনবেন? একজনে একটা ছেলে একটা মেয়ে হঠাৎ করে স্বামী স্ত্রী তর্ক বিতর্ক করে বউকে বাজান তালাক দিছে। দুইটা ছেলে, কথা বুঝতেছেন না? এই দুইটা ছেলে মা হারা এতিম হয়ে গেছে, মা বাজান ফাঁকে চলে গেছে। 3 বছর হয়ে গেছে, মাও বাজান অন্য স্বামী কবুল করে নাই, বাবা অন্য মেয়েকে বিয়ে করে নাই। 3-4 বছর চিন্তা ভাবনা করিয়া চিন্তা ভাবনা করতেছে, ছেলে আছে ঘরে, অন্য স্বামী কবুল করব না, স্বামী বিয়ে করতে চায়, বউ আনতে চায়, বউ ওই স্বামীর কাছে আসতে চায়। মোল্লাদের কাছে যা বললো, আমি ওই স্বামীকে নিয়ে বউকে নিয়ে আসবো, কারণ আমি ছাড়িয়ে দিছি, ওই বউকে আমি আনবো। এবার মোল্লারা আপনার কিছু কিছু মোল্লা ফতুয়ে দিল, এই বউ যদি আনতে হয় ওই মহিলার আরেকজনের হাতে বিয়ে দেওয়া লাগবে, কথা বুঝতেছেন না? ওই স্বামী যদি তালাক দেয়, এরপরে বাদান বিয়ে হবে। তখন মেয়েটা বলল, ইসলাম মানে শান্তি, ইসলাম অশান্তির করবার জন্য আসে নাই। অন্যায় তো আমি করিনি, অন্যায় করছে আমার স্বামী, আমার স্বামী আমাকে তালাক দিছে, আমি কেন বিয়ে বসবো? বিয়ে যদি বসা লাগে স্বামী বসুক গ। হ্যাঁ, এই আজকে শুনবেন। এবার যদি শুনতে চান অপেক্ষা করা লাগবে, আবার যদি এই এলাকায় আমি আসি এই কথাগুলি পরিবেশন করা হবে ইনশাআল্লাহ। আরো আছে বাদান আপনার মুরগি ডিম পাড়তে, ডিম থেকে মারা গেছে। এখন আপনারা বলুন, মুরগি খাওয়া যায় না ডিম খাওয়া যায়? আছে, একটা আছে। এ বাবা আন্দাজ ফতুয়া দিয়েন না, না জানে এদিন এগুলি আলেমদের দরকার। কোনটা খাওয়া যায় সেটা আলেম ছাড়া তো কবে পারবেন না। এটা আমি না বলেন না, ফুরকা গেল। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি তোমার বান্দা কি পছন্দ করো? মুসা নবী বললে, আল্লাহ বললেন, বন্ধু মুসার আমি পছন্দ করি আমার বান্দার গায়ের রক্ত। বান্দা যদি গায়ের রক্ত আমারে দেয়, আমি আল্লাহ বান্দার বন্ধু হয়ে যাব। সুবহানাল্লাহ বললেন না? এবার আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহ যখন বলল বান্দা যদি রক্ত দেয়, রক্ত আমি বন্ধু হয়ে যাব। এবার মুসা নবী বলল, আল্লাহ কতটুকু রক্ত দিলে বান্দার তুমি বন্ধু হইবে? আল্লাহ বলে, বন্ধু মুসা রে, মুসা নামে একটা প্রাণী আছে, এই প্রাণীটা যতটুকু রক্ত খায় তার 4 ভাগের 1 ভাগ রক্ত যদি বান্দা আমারে দেয়, আমি আল্লাহ বান্দার বন্ধু হব। তাহলে একটু যদি রক্ত যদি দেওয়া যায়, আল্লাহ যদি আমাদের বন্ধু হয়, সেই রক্ত দেওয়ার জন্য কে রাজি? কারা কারা রাজি? আমি তাকবীর দেব, হাত তুলে দেখাবেন। ইমানের স্পিরিট আছে সেই হাত তুলবেন, যার ইমানের স্পিরিট নাই তুলেন না। ঠিক নারে তাকবীর, হাত টান করেন। দেখেন তো কে হাত তুললো না, তাহলে বুঝতে হবে মুসলমানের বাচ্চা না, ওর ওই জাতের জাত। রাজি রাজি, হাত নামান। মুক্তার ভাই একটা প্লেট আর একটা চাকু এনে রাখছেন, দেরি করে।
যেহেতু আপনারা দিতে চাইছেন, তাই না? দাঁড়ান। মুসলমান বলে, আল্লাহ তোমার বান্দা যদি রক্ত দেয়, আল্লাহ রক্ত ক্ষয় অবস্থা মারা যাবে, আল্লাহ তুমি একটু স্যাক্রিফাইস করো। আল্লাহ বলে, বন্ধু মুসা রে, স্যাক্রিফাইস করলাম, টাকা দেওয়া লাগবে না। টাকা কামানো, আপনার রক্ত কামানো, পরিশ্রম করা টাকা আমি আল্লাহ আমার রাস্তায় দান করলে আমি আল্লাহ বান্দার বন্ধু হয়ে যাবো। জোরকন মারহাবা। তাহলে এই মাদ্রাসা মসজিদের জন্য একজন ব্যক্তি বলেন, হুজুর আমি 5,000 টাকা দেবো, আর একজন বলেন হুজুর 10,000 টাকা দিব, একজন বলে হুজুর আমি 2,000 টাকা দেব, একজন বলে 3,000 টাকা দিব, একজন বলে 1,000 টাকা দিব। বাদাম দে আল্লাহর ঘর মসজিদ মেরামত করবার জন্য। দেখো আল্লাহ তোমার এক বান্দা, চশমা কি নাম? শিবতলা মোহন আলী। ভালো আছেন? আপনার নাম মোহন? হ্যাঁ রে ভাই, জীবন বড় শুনছি মোহন।